দেবদা তুমি এরকম ফ্যামিলি ওরিয়েন্টেড ছবির মাঝে এরকম একটা খিস্তি গালাগালি করছো শেষের ভিডিও, তো সেটা কিরকম তোমার ভয় হচ্ছে না যে ফ্যামিলি অডিয়েন্স হ্যান্ডেল করতে পারো? প্রথম Last time কথা করলে তুমি। ওকে ওকে, তোমার বয়স কত? 21। তোমার কেমন লাগলো ট্রেলারটা? ভীষণ সুন্দর। তো আমার দর্শক তো 21 হলো, যারা 21 বছর বয়স তারাও তো আমার দর্শক। এবারে আমার কিন্তু সব রকমের দর্শককে ক্যাটার করতে হবে, এবং আমি অ্যাজ এন অ্যাক্টর আমারও তো খিদে যে ক্যারেক্টারগুলো রিয়েলিস্টিক হবে। যারা আজকে তোমরা কি যখন আড্ডা মারো তোমরা কি কিস্তি দাও না গ্রুপের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, তোমরা দেখে গেলে কিস্তি রাস্তা দাও না? ইটস নট জেন্ডার কেন্দ্রিক, এটা শুধু ছেলেরা না, মেয়েরাও দেয়। তো আমার মনে হয় ইকলা এমন একটা চরিত্র যেটা বাস্তবিক দুনিয়া থেকে উঠে আসছে, এবং আমি যেটা অনেকদিন ধরে বলছিলাম টেক্কাটা কেন আমার জন্য বোল্ড, এই একটাই কারণে বোল্ড, যে এই ছেলেটা না পড়লেই হলো মাথার উপর। হ্যাঁ, এই ছেলেটা না, মানে এর রাগ হলে ও অন্যরকম ভাবে রিয়াক্ট করে যেটা দেব করে না, ওর ভালো লাগলে অন্যভাবে রিয়াক্ট করে যেটা দেব করে না। যেই চরিত্রটা করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, আমাকে দেবটাকে পিছনে রাখতে হতো। দেবকে আমি বাড়িতে আর বানাতে রেখে নিজের বাড়িতে রেখে আমি শুটিং এ যেতাম, কারণ দেব যদি আমার সঙ্গে যেত তাহলে এই শব্দগুলো আমি কোনোদিনও ব্যবহার করতে পারতাম না, বা এই ক্যারেক্টারকে বাস্তবিক করতে পারতাম না। আই বিলিভ ইন মাই ডিরেক্টর। ডিরেক্টর যেই ক্যারেক্টারটা আমাকে শুনিয়েছে, আমি যখন বিলিভ করেছি আমার ডিরেক্টরকে, নো ম্যাটার হোয়াট আই হ্যাভ টু ডু দ্য ক্যারেক্টার। এবং আমি যদি বিশ্বাস না করি এই ইকলাকে চরিত্রটা, তাহলে আমি করতে পারতাম না, বা এতটা হয়তো মানুষের ভালো লাগতো না। এখনো ছবিটা রিলিজ হয়নি, আই হোপ কে ট্রেলারটা দেখার পর আরো বেশি মানুষ জানতে পারবে ওয়াই সো ফ্রাস্ট্রেটেড। এই ফ্রাস্ট্রেশন হলে আমরা সাধারণভাবে সব এরকম ভাবেই কথা বলি, কিন্তু হ্যাঁ, একজন নামী অভিনেতা যার 17 বছরের ক্যারিয়ার আছে, যার পিছনে চাঁদের পাহাড়, চ্যালেঞ্জ, পাগলু, টনি, প্রজাপতির মতন ছবি বা বাঘা যতীনের মতন ছবি, বাট যেটা আমি বলছিলাম, ওনাকেই বলছিলাম, আমি জীবনে এমন কিছু করে যেতে চাই অ্যাজ এন অ্যাক্টর যাতে লোকের মনে হবে এটা সত্যি দেবী পারে, শঙ্করও হতে পারে, ইকলাকও হতে পারে, দীপক প্রধানের চরিত্র হতে পারে, বাঘা যতীনও হতে পারে, বা পরবর্তীকালে খাদানও হতে পারে। তো এইটাই ভালো লাগা কে এরকম ধরনের চরিত্র আমাকে অফার করা হচ্ছে। আবার বলে দিই কে আবার কবে এটা করবো সেটা আমি জানি না, সেই চরিত্রটাকে, সেই গল্পটাকে আমাকে কোথাও মোটিভেট করতে হবে। ইটস নট দ্যাট কি আমি একটা ছবি করেছি বলে পরপর এরকম ছবি করবো, তা নয়। আই লাইক দ্য সাবজেক্ট অ্যান্ড আর তার চেয়ে বেশি আমার ডিরেক্টরের উপর অনেক বেশি ভরসা ছিল কি সৃজিত মুখার্জি যদি আমাকে এটা করায়, এই গল্পটা যদি ভাবে, তাহলে মানে আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্ন উত্তর উনি যখন দিতে পেরেছেন তখন আমাকে ওনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। I believed in him, and whatever you're seeing Iklak, I just trusted my director, simple as that. আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জি, এই ছবিটা আমরা A9 UA পেতে চলেছি, কারণ আমরা এই সমস্ত কিছু, কারণ আমরা লার্জার অডিয়েন্সের জন্য সমস্ত কিছু শব্দগুলো যেগুলো বিতর্কিত বা যেগুলো সেগুলোকে আমরা, আমাদের স্ক্রিনিং হয়ে গেছে, তারা একটা লিস্ট পাঠিয়েছে যে শব্দগুলোকে আমরা মিউট করব, এবং এটা আমরা সবাইকে দেখাতে চাই। তো হলে যখন দেখবেন তো আপনারা ইউএ ভার্সনটাই দেখবেন, অনেকগুলো শব্দ হয়তো থাকবে। যা তাহলে আর কি হলো, তখন হতাশ হবে। না বিপ চাই না, বিপ চাই না, ঠিক আছে, আমাদের কাছে সময় আছে, ভোট ফর ইট। যদি তাহলে একটা কাজ করি, আমরা সেন্সর বোর্ডে একটা মিছিলের ব্যবস্থা করি, সবাই মিলে যাই, গিয়ে আমরা বলি যে আমাদের অডিয়েন্স এখন বড় হয়ে গেছে, তারা ওটিটিতে সারা পৃথিবীর নানান কাজ দেখেন, তারা জানেন যে প্রত্যেকটা গালাগালি বা কিস্তির একটা আর্থসামাজিক পরিপ্রেক্ষিত থাকে, সেই পরিপ্রেক্ষিতে যদি ব্যবহার করা যায় সেটাও বাংলা ভাষার অংশ, এবং সেটাও একটা সমাজের অংশ এবং আবেগ। সো এই ব্যাপারটা তাহলে আমরা এই পেটিশন একটা করে একটু সাইন নিতে হবে কয়েকটা। তোমাদের মাধ্যমে আজকে আমরা আমাদের দর্শকের কাছে পৌঁছবো। সোমবারে আমাদের সেন্সার সার্টিফিকেট হাতে পাওয়ার কথা ইউএ, আমরা যদি নিউডিটা ডেলিভারি করি, যেই শব্দগুলো মিউট করে, এবারে তোমরা তোমাদের চ্যানেলের মাধ্যমে প্লিজ রিকোয়েস্ট করো দর্শক কি চাইছে, এ না ইউএ।
না আমি বলছি প্রথমত এটা ইউএ হবে। কেন ইউএ হবে আমি বলছি। ইউএ এই জন্য হবে কারণ অনেক সময় যেটা হয় যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে মা বাবা তাদেরকে ছেড়ে সিনেমাটা দেখতে যেতে পারেন না। সো সেখানে আমার দেখো সবাই তো পরিশ্রম করে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এরকম অনেক মানুষ আছে যাদের এই সিনেমাটা দেখা হবে না ইন দ্যাট সেন্স। সো আমার মনে হয় এই ব্যাপারটা দেব যেরকম আমাকে ছেড়ে দিয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকো, ফ্লেভার ছবির কোনো রকম ভাবে নষ্ট হবে না। বাকিটা আমি আর সেন্সর বোর্ড বুঝে নেব, ঠিক আছে? এক্সপ্রেশনটাই তো আসবে না। লিভ আমি বলছি একটু আমার উপর আস্থা রাখুন। যেই মানুষটা 22 শ্রাবণ লিখেছে, যেই মানুষটা দ্বিতীয় পুরুষ লিখেছে, যে মানুষটা দশম অবতার লিখেছে, সে মানুষটা বলছে আমার উপর আস্থা রাখুন, সব হবে, ঠিক আছে?